মানে উপকার। পাকা পেঁপের তো উপকার কতটা জানেন আপনারা। অনেক এইভাবে করে নাড়ু খাবেন, বাচ্চাদের দেবেন, আত্মীয় স্বজন আসলে তাদেরও দেবেন। খুবই সুস্বাদু, কেউ বুঝতে পারবে না যে একটা পাকা পেঁপে দিয়ে এরকম একটা নাড়ু তৈরি হয়। তাহলে বন্ধুরা সবই তো দেখলেন, এবার তাহলে আসি। রাধে রাধে। এইভাবে রাধে রাধে বন্ধুরা, রাধারানী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে একটা নতুন রেসিপি নিয়ে আসছি। এই রেসিপিটা হয়তো কেউ কখনো করেনি। অনেকে পাকা পেঁপে খেতে চায় না, বাচ্চারা তো খেতে চায় না। এই পাকা পেঁপেটা দিয়ে যদি আমি নতুন কোনো একটা রেসিপি বানাই, সেইটা সবাই খেতে পারবে। আমি এইটা দিয়ে নাড়ু বানাবো। দেখবেন এই নাড়ুটা কত সুন্দর হয়, পাকা পেঁপের নাড়ু খুব সুন্দর। এটা আমার গাছের পেঁপে, গাছে পেকেছিল, আমি পেড়ে নিয়ে আসছি, পেড়ে ধুয়ে রেখেছি। এইটাকে কেটে আমি নাড়ু বানাবো। এটা এমনি তো হেলদি, আর বাচ্চারা এই পাকা পেঁপা খেতে চায় না, কিন্তু এইভাবে যদি একটা নাড়ু বানানো যায় নতুন রেসিপি, তাহলে বাচ্চারা খুব তৃপ্তি সহকারে খেয়ে নেবে আর সবার ভালো লাগবে। আমি গোপালজির ভোগ লাগি করবো এই পাকা পেঁপের নাড়ুটা বানিয়ে। কিভাবে আমি এই রেসিপিটা করছি আপনারা আমার সঙ্গে থাকুন। আমার ভিডিওটাকে প্রথম থেকে শেষ অবধি দেখবেন, মাঝখানে বন্ধ দেবেন না। এখন আমি আমার গুরু গোবিন্দর চরণে প্রণাম জানিয়ে আমি রেসিপিটা শুরু করছি। আমার সঙ্গে থাকুন, দেখুন আমি কিভাবে রেসিপিটা বানাচ্ছি। আমি এখন প্রথম পেঁপেটাকে কেটে নেব। এভাবে আমি পিস পিস করে নিচ্ছি। পুরো পেঁপেটা আমি ওইভাবে পিস করে নেব। শরীরের জন্য তো খুবই উপকার। বন্ধুরা দেখুন আমার পেঁপেটা সব কাটা হয়ে গেছে। এবার আমি হাত ধুয়ে নেব। পেঁপেটাকে আমি পেস্ট করে নেব। আমি পেঁপের মধ্যে কয়েকটা কাঠবাদাম দিয়ে দিলাম, কিছু কাজু কুচানো দিয়ে দিলাম। এই রেসিপিটা খুবই সুন্দর, খুবই হেলদি। মানে তারপরে আমি ওর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো দুধ দিয়ে দেবো। আমি এই চা চামচে 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। দুধটা দিলে কি হয়, টেস্ট হয় খুব। চিনি দিয়ে দিলাম, মিষ্টি, পেঁপেটা তো মিষ্টি, আমি তাও 3 চামচ চিনি দিয়ে দেবো। ব্যাস, এতে কোনো জল লাগবে না, আমি পেস্ট করে নেব। বন্ধুরা আমার এটা পেস্ট হয়ে গেছে। এই দেখুন এইভাবে পেস্ট হবে, এইভাবে পেস্ট করে নিয়েছি দেখুন। বাকি পেঁপেটা যে আছে সেটাও পেস্ট করে নেব। বন্ধুরা বাকি যেটা ছিল আমি পেস্ট করে নিয়েছি। দেখুন পেস্ট করা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে সন্দেশটা তৈরি করে নেব।
এবার আমি গ্যাসটা জ্বালিয়ে নিলাম, কড়া বসিয়ে দিলাম, এর পেস্টটা ঢেলে দিলাম। এর সঙ্গে কী কী দিয়ে পেস্ট করেছি দেখেছেন তো, সব একসঙ্গে ঢেলে দিলাম। বন্ধুরা, এই যে আমি এইভাবে সন্দেশটা পাক করে নেব, এইভাবে। আমি 3 চামচ, এই চা চামচে 3 চামচ দিয়ে চিনি আমি পেস্ট করে নিয়েছিলাম। আমার মনে হচ্ছে আরও একটু লাগবে, আমি আর 2 চামচ দিয়ে দিচ্ছি এর মধ্যে, আমি দিয়ে দিচ্ছি। এবার আমি এটা নাড়ুটার পাক দিয়ে নেব, দিয়ে আসছি। দেখুন আমার নাড়ুটা, পেঁপের নাড়ুটা এবার শক্ত হয়ে আসছে, আমি পাক দিয়ে নিচ্ছি। এবার একটুখানি সাদা দেখা যাচ্ছে, তো আমি পেঁপের কালারটা আনার জন্য আমি একটু হালকা একটু ফুড কালার দিয়ে দিচ্ছি, অল্প একটু। চা চামচে 1 চামচ ঘি দিয়ে দিলাম, ঘিটা দিতেই হবে, টেস্টও ভালো হয়। তাহলে দেখছেন তো বন্ধুরা, পাকা পেঁপে কত সুন্দরভাবে, কত সহজে নাড়ু বানানো যায়। আপনারা ওইভাবে বানাবেন। এর মধ্যে কোকোনাট দিলেও ভালো হয়। বন্ধুরা, আমি ওর সঙ্গে একটু কোকোনাট পাউডার দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। কোকোনাট পাউডার না থাকলে নারকেলটাও আমি 2 চামচ দিয়ে দিচ্ছি, চা চামচে। নারকেলটাও ভেজে দেওয়া যায় গুঁড়ো করে, না দিলেও কোনো অসুবিধা নেই। অনেকে নারকেল তো অনেকের সহ্য হয় না, গ্যাস অম্বলে যাদের ব্যাপার থাকে তাদের নারকেল না খাওয়াই ভালো। আমি একটু দিলাম টেস্ট হওয়ার জন্য, ভগবানের নারকেল প্রিয়, তো এই জন্য আমি একটু নারকেল দিলাম, কোকোনাট পাউডার একটু দিয়ে দিলাম। বন্ধুরা, এই দেখেছেন আমি নাড়ুর পাকটা দিয়ে নিয়েছি পাকা পেঁপের। এই দেখুন আমার পেঁপেটা 500 পেঁপে ছিল, 500 মতন পেঁপে ছিল, কতটা হয়েছে দেখুন। আমি নাড়ুর পাক দিয়ে নেব, এবার নাড়ুর শেপ করে নেব। এইভাবে পাকটা দিয়ে নেবেন, দেখুন যখন হয়ে যাবে দেখবে এই যে কড়া থেকে উঠে আসছে, এই যে যখন হয়ে যাবে এইভাবে কড়া থেকে উঠে আসছে। এবার আমি ঢেলে নেব, গ্যাসটা বন্ধ করে নিলাম। আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি, ঠান্ডা হলে আমি নাড়ুর শেপটা দিয়ে নেব। শেপটা দিয়ে নেব। আমি একটু ঠান্ডা করে নিয়েছি, আমি হাতে একটু ঘি লাগিয়ে নেব। হাতে একটু ঘি লাগিয়ে আমি নাড়ুর শেপটা দিয়ে নেব। এই যে আমি এটাকে একটু গুঁড়ো দুধে গড়িয়ে নেব, খুব সুন্দর দেখার জন্য, আর খেতেও খুব সুন্দর হবে। এই দেখুন বন্ধুরা, আমার 2টো মিষ্টি তৈরি হয়ে গেল। বন্ধুরা দেখুন আমার সবগুলো নাড়ু পাকানো হয়ে গেছে। কতগুলো হয়েছে দেখুন, 500 একটা পাকা পেঁপে দিয়ে। এই নাড়ুটা একটু নরম, কিন্তু খেতে খুবই টেস্ট হবে। আর এই নাড়ুটা খুব হেলদি, ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে। একটু গুঁড়ো দুধে আমি গড়িয়ে নিলাম। খেতে খুব ভালো হবে গুঁড়ো দুধে গড়িয়ে নিলে।
হয়ে গেল সব কয়টা। আমি এবার দেখলেন তো কত সহজে পাকা পেঁপের নাড়ু বানানো হয়ে গেল। আপনারাও এইভাবে বানাবেন। পাকা পেঁপেটা অনেকে খেতে চায় না, একটু গলে গেলেও অনেকে ফেলে দেয়, খায় না। কিন্তু সেটাকে যদি আমরা না ফেলে দিয়ে এইভাবে একটা নাড়ু বানিয়ে নিই, সব বড় ছোট সবাই খেতে পারবে, ভগবানকেও দেওয়া যাবে। তাহলে আমার এই রেসিপিটা, পাকা পেঁপের নাড়ুর রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনারা আমার পাশে থাকবেন, আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর আমার নতুন নতুন রেসিপি দেখার জন্য পাশে থাকার অনুরোধ থাকলো। অতি অবশ্যই এরকম একটা পাকা পেঁপের নাড়ু বানিয়ে আগে টেস্ট করবেন, বাড়িতে খাবেন, খুবই সুস্বাদু, খেতে তো খুবই মজা লাগবে, বাচ্চাদের খুবই প্রিয় হবে। আমি কিন্তু ভেঙে হরি দেখাতে পাচ্ছি না, কিন্তু দেখুন কত সুন্দর হয়েছে নাড়ুটাই, দেখুন কত সুন্দর আমি দেখাচ্ছি, এত সুন্দর। আর এটা গরম আছে, ঠান্ডা হয়ে গেলে আরও ভালো লাগবে। দেখুন কত সুন্দর হয়েছে নাড়ুটা। এটা এইরকমই 10-15 দিন রেখেও খাওয়া যাবে, ফ্রিজে রাখলে তো 1 মাস থেকে যাবে। আমার এই নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার পাশে থাকার অনুরোধ থাকলো। রাধে রাধে। আমি আমার গোপালজির জন্য এই নাড়ুটা বানিয়েছি, ভোগ নিবেদন করবো। নির্মলার রকম। তাহলে বন্ধুরা, যদি এই রেসিপিটা ভালো লাগে, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশনটা অন করে রাখবেন, যাতে আমাদের ভিডিও আপনাদের কাছে প্রথমবার ফার্স্ট যেতে পারে। খুবই সুস্বাদু এই পেঁপের নাড়ুটা, আর খুবই তো হেলদি, বাচ্চাদের পক্ষে খুবই মানে উপকার। পাকা আর পেঁপের তো উপকার কতটা জানেন আপনারা। অনেক এইভাবে করে নাড়ু খাবেন, বাচ্চাদের দেবেন, আত্মীয় স্বজন আসলে তাদেরও দেবেন। খুবই সুস্বাদু, কেউ বুঝতে পারবে না যে একটা পাকা পেঁপে দিয়ে এরকম একটা নাড়ু তৈরি হয়। তাহলে বন্ধুরা, সবই তো দেখলেন, এবার তাহলে আসি। রাধে রাধে। এইভাবে